প্রশ্ন তুলছেন সাবেক এলাহাবাদ অধুনা প্রয়াগরাজ শহরে যাবার যা যা ব্যবস্থা আছে তাতে কত মানুষ প্রতিদিন যেতে পারে। প্রতি ট্রেনে যদি 2000 লোকও যায়, দিনে যদি 50টি ট্রেন প্রয়াগরাজের সব যাত্রীকে নামিয়ে দেয়, তাহলেও দিনে 1 লক্ষ হতে পারে। যদিও ট্রেনের সব লোকই প্রয়াগে নামেন না, এছাড়া থাকে বাস, বড় ছোট গাড়ি, যাতেও লোক আসছে, কিন্তু সেই সংখ্যাটা কিছুতেই ট্রেন যাত্রীর থেকে বেশি হতে পারে না। বিমানে 100-2 লোক ধরে। প্রতিদিন যদি 50টি বিমানও প্রয়াগরাজে নামে, তাহলে 10,000 হয়। প্রয়াগরাজ শহরের জনসংখ্যা 1,15,000। তারা পায়ে হেঁটেও স্নানে যেতে পারে, যদিও তারা ওখানেই থাকে বলে একদিনে সবার ভিড় করার সম্ভাবনা নেই। তাছাড়া ওই শহরে জনসংখ্যার প্রায় 15% অহিন্দু। সব কিছু মেলালেও দিনে 2 লক্ষের বেশি লোক কি ওই শহরের নদী তীরে ঢুকতে পারে? 13ই জানুয়ারি কুম্ভ শুরু হয়েছে। ফেব্রুয়ারির 16 তারিখ পর্যন্ত 35 দিন। প্রতিদিন গড়ে 2 লক্ষ করে লোক স্নান করলেও সংখ্যাটা 70 লক্ষের বেশি কিভাবে হতে পারে? কিভাবে, কোন হিসেবে যোগী আদিত্যনাথ 52 কোটি বললেন? 52 কোটি মানে 5200 লক্ষ। সেটা কি বলার সময় তার মনে ছিল? ভারতের জনসংখ্যাই তো 140 কোটি। নাকি পুরোটাই একটা আবেগ, একটা জিগির তোলার চেষ্টা? এই হেন আবেগে কিন্তু ডাবল লাভ। রাজনৈতিক লাভের গুড় তো আছেই, সঙ্গে আছে আরো অনেক কিছু যা চোখে দেখা যাচ্ছে না। কুম্ভ ভরছে কোষাগার। সোমবারই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বক্তৃতায় বলেছেন, বিপুল ব্যবসা হচ্ছে কুম্ভে। যোগীজি বলেছেন, সরকার মেলা উপলক্ষে 7,500 কোটি টাকা খরচ করেছেন, আর মেলাতে ব্যবসা হচ্ছে 3 থেকে 3.5 লক্ষ কোটি টাকার। এর 10% যদি কর বা ফি হিসেবে সরকারের ঘরে যায়, সেক্ষেত্রে সরকারের কোষাগারে ঢুকবে 30 থেকে 40,000 কোটি টাকা। ব্যবসাটা কি খারাপ হয়েছে? প্রশ্ন ছুড়েছেন আদিত্যনাথ। 52 करोड़ श्रद्धालु मां गंगा, यमुना और मां सरस्वती की इस पावन त्रिवेणी में आस्था की डुबकी लगा चुके होंगे। 52 करोड़ लोग तब यहाँ डुबकी लगा पा रहे हैं जब मां गंगा और यमुना में और मां सरस्वती की कृपा से अविरल जल है। इस पूरे आयोजन को इस रूप में सफलता की नई ऊंचाई तक पहुंचा रहे हैं कि दुनिया का ये सबसे बड़ा आयोजन बन गया, सबसे बड़ा आयोजन बन गया। ধর্মীয় আবেগে যদি রাজ্যে ব্যবসা বাণিজ্য ভালো হয়, যদি সরকারের কোষাগারে টাকা পয়সা জমা পড়ে, সেটা মন্দ কি? কিন্তু আবেগ তুলতে অবাস্তব সংখ্যা যদি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরাও বলতে শুরু করেন, তাহলে সত্যির খোঁজে আমজনতা যাবেন কোথায়? আবার আবেগ তুলে পুণ্যার্থী ডেকে আনার সময় মনে রাখার তো দরকার, কতজনকে জায়গা দেওয়া যাবে সেইভাবে ব্যবস্থা করা উচিত ছিল। মৌনী অমাবস্যার দিন শঙ্করাচার্য তো ঠিকই বলেছিলেন, এ পাপার কারণ নয়, যোগীরই।